আল্লাহ বলছে হালাল খাইতে, নবীজি বলছেন হালাল উপার্জন করতে। আল্লাহ বলেছেন হালাল খাইতে হালাল উপার্জন করতে, নবী বলছেন হালাল খাইতে হালাল উপার্জন করতে। হারাম উপার্জন থেকে নবী নিষেধ করেছেন। হারামের মধ্যে ভয়ঙ্করতম একটা পদ্ধতির নাম সুদি পদ্ধতি। এই পদ্ধতিতে যারা উপার্জন করি 13টা ভয়াবহ অবস্থা। খুব সংক্ষেপে আবার নতুন করে যারা আসছি মনে রাখি। 1 নাম্বার, যারা সুদ খায় আল্লাহ রসুলের পক্ষ থেকে তাদের জন্য যুদ্ধের ঘোষণা, সূরা বাকারা 278 279 নাম্বার আয়াত। 2 নাম্বার, যারা সুদ খায় কিয়ামতের ময়দানে পাগল অবস্থায় উঠবে, সূরা বাকারা 275 নাম্বার আয়াত। 3 নাম্বার, যারা সুদ খায় কিয়ামতের ময়দানে তাদেরকে শ্বাসরোধ করা অবস্থায় হত্যা করা হচ্ছে এমন অবস্থায় উঠবে, ওমদাতুত তাফসির 1 নাম্বার খণ্ড 330 নাম্বার পৃষ্ঠা। 4 নাম্বার, যারা সুদ খায় তারা এলাকার জন্য আযাব বৈধ করে নেয়, আর তারগীব আর তারহিব 3 নাম্বার খণ্ড 69 নাম্বার পৃষ্ঠা। 5 নাম্বার, যারা সুদ খায় তাদের কারণে এলাকায় দুর্ভিক্ষ আসে, মুসনাদে আহমদ 17,822 নাম্বার হাদিস। 6 নাম্বার, যারা সুদ খায় তারা পেটে সাপ ঢুকায়, ইবনে মাজাহ 2273 নাম্বার হাদিস। 7 নাম্বার, যারা সুদ খায় তারা আপন মাকে বিয়ে করে, ইবনে মাজাহ 2274 2275 নাম্বার হাদিস। 8 নাম্বার, যারা সুদ খায় তাদের দুনিয়া ধ্বংস আখিরাত ধ্বংস, সহিহ বুখারী 2766 নাম্বার হাদিস। 9 নাম্বার, যারা সুদ খায় মরণের পর কিয়ামত পর্যন্ত রক্তের নদীতে সাঁতার কাটবে, সহিহ বুখারী 2085 নাম্বার হাদিস। 10 নাম্বার, যে সুদ খায়, সুদ দেয়, সুদের সাক্ষী দেয়, সুদের লেখালেখি করে, তার উপর রসুলের অভিশাপ, নাসাই শরীফ 5103 নাম্বার হাদিস। 11 নাম্বার, জেনে শুনে সামান্য পরিমাণ সুদ খাওয়া, 36 বার ব্যভিচারের চেয়ে বড় অপরাধ করা, মুসনাদে আহমদ 22,007 নাম্বার হাদিস। 12 নাম্বার, সুদী অবস্থায় যদি মারা যায় কেউ, আল্লাহ এই মারানকে আমাদেরকে না দেখ, যদি কেউ মারা যায় তাহলে তার জন্য জান্নাত হারাম হয়ে যায়, জান্নাত থেকে সে বঞ্চিত হয়ে যায়। আল মুস্তাদরাক লিল হাকিম 2260 নাম্বার হাদিস। 13 নাম্বার, এমন একটা সময় আসবে যে সময় সবাই যদিও সুদ না খায়, সুদের হাওয়া অন্তত সবার গায়ে লেগে যাবে। আবু দাউদ শরীফ 3331 নাম্বার হাদিস। আল্লাহ আমাদের এই সমাজকে সুদ মুক্ত সমাজ হিসাবে যেন